জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানা আযীম। জাতিসংঘের যে অফিস স্থায়ী করবে, এখানে স্থাপন করবে, এটা তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মধ্যে নিজেদের আলোচনা করে হয়তো সিদ্ধান্ত নিয়েছে। তো জনগণ তো এর ব্যাপারে পরিপূর্ণ প্রত্যাখ্যান করার লাইনে দাঁড়িয়ে আছে। জাতীয় উলামা মাশায়েখ আজকাল রাজপথে মানববন্ধন, এটা শুধু সূচনা। আপনারা যদি আগে বাড়েন আমরাও আগে বাড়ব, আপনারা যদি এখান থেকে ক্ষান্ত হয়ে যান আমরাও আমাদের কথা এখান থেকে তুলে নেব। আমরা এই দেশ 92 জন মুসলমানদের দেশ, কীভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, মানব অধিকার ইসলাম দিয়েছে। আপনার পশ্চিমাদের মানব অধিকারের কোনো মূল্যায়ন নেই। তো আমার পূর্ববর্তী বক্তাগণ এক এক করে সুন্দরভাবে বিশ্লেষণের সাথে তারা বলেছেন। অতএব মোট কথা হচ্ছে, এই শান্ত দেশে আবার বিশৃঙ্খলা করবেন না, সাধারণ মানুষকে রাজপথে নামাবেন না। আপনার যদি জাতিসংঘের কিছু করতে হয় অফিস ছাড়াও করতে পারবেন, কিন্তু যেটা ইসলাম মুসলমান এবং দেশের করতে হবে সেটা কোশ্চিন করো, এদেশে আপনার বাস্তবায়ন করতে পারবেন না। দেশ মানবতা, ইসলাম, ইসলাম দেশ মানবতাকে অক্ষুণ্ণ রাখাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। অতএব আসুন, অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করুন। অযথা বিগত সরকার যেটা করতে পারেনি আপনি সেই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে আনবেন, এটা আপনার কাজ না। এর থেকে আপনি অব্যাহত নেন, এই কাজ থেকে আপনার মাথাকে পরিষ্কার করে নেন। অতএব আগামী দিন যেন কোনো হত্যার কর্মসূচি দিতে না হয়, এজন্য পূর্বে আমরা মেসেজ দিচ্ছি। আপনারা মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাচ্ছি, রাজনীতিবিদকে জানাচ্ছি, দেশের সত্যিকার দেশের যারা অভিভাবক তাদেরকে জানাচ্ছি, এই বর্তমান যেটা আমাদের সামনে আসছে এটাকে আমরা 100% প্রত্যাখ্যান করলাম। এর সাথে আমাদের বিন্দুমাত্র কোনো আমাদের সংযোগ থাকবে না। অতএব আসুন, সবচেয়ে বড় মানব অধিকার ইসলাম যেটা দিয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যেটা দিয়েছে সেটাই যদি বাস্তবায়ন করতে পারি, সত্যিকার একটি আদর্শ দেশ হবে, কল্যাণময় রাষ্ট্র হবে, এটাই আমরা চাই। এর মাঝে ফাটল ধরাবার জন্য ষড়যন্ত্রমূলক কোনো ধরনের কার্যক্রম এই জাতি গ্রহণ করবি না। অতএব আসুন, আমরা আগামী দিন যদি সত্যিকার এর প্রতিবাদ যেভাবে করেছি যদি আমরা ফলাফল সেভাবে না পাই, তো আমাকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যের বিনিময় জাতিসংঘের এই অফিস এখানে স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য জান-মাল সর্বোচ্চ কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ দেশকে সত্যিকার একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে আমরা চাই। আল্লাহ সেই রাষ্ট্র গঠন করার মধ্যে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করতে পারি। আল্লাহ সেভাবে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। যারা যোগদান করেছেন আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই বার্তা যেন আমরা সকলের কাছে পৌঁছাতে পারি, আল্লাহ সেই তৌফিক আপনি আমাদের দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমান তাদের উপর খাস রহমত নাযিল করেন। যদিও জাতিসংঘ কিছু করতে পারে নাই, কিন্তু আল্লাহ আপনার ক্ষমতা আছে, আপনি দেখিয়েছেন। সেই ক্ষমতার আপনার আমরা মুখাফিকি। অতএব গোটা মুসলিম জাতিকে, মুসলিম জাতিকে আল্লাহ আপনার খাস রহমতের দ্বারা তাদের আবৃত করে নেন। আল্লাহ এই দেশকে সত্যিকার একটি শান্তি কল্যাণময় হিসেবে রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।